হ্যালো বন্ধুরা, আমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। সকাল সকাল দেখুন চায়ের আড্ডায় একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকালবেলায় ছেলে পড়তে গেছে আর আমি ছেলেকে পাঠিয়ে দিয়ে আমিও চা করে নিয়ে চলে এসেছি। আগে চা খেয়ে নিই, ছেলেকে শরবত করে দিয়েছি, খেয়ে চলে গেছে। আর আমিও তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে কাজ সারতে লাগবো। তো চলুন, চা করে নিয়ে চলে এসেছি। আমার এখন কিচ্ছু কাজ সারা হয়নি, এতক্ষণ ছেলের পিছনে সময় দিচ্ছিল। এবার আমি একটু চা খেয়ে নিই, আমার চায়ের নেশা সবাই তো জানেন। তো চা খেয়ে নিয়ে তারপর লাগবে কাজ করতে। আর এই যে চশমাটা এখন এই নতুন পড়ছি, তো মাথা যন্ত্রণার জন্য চশমা পড়তে দিয়েছি। আমি প্রত্যেকদিন চশমাটা পড়তে ভুলে যাই। আমার দাদা টেবিলে চশমাটা খুলে রেখেছে, দেখে আমার মনে পড়লো। আর মুখে চশমাটা পড়তে ভুলে যাই বলে আমাকে খুব মুখ করে। তো এখন এই প্রথম প্রথম তো জন্য মনে করতে পারি না। আর পড়লে অসহ্যও লাগে, বিরক্ত লাগে পড়লে, কিন্তু কিছু করার নেই। আমার মাথা যন্ত্রণার জন্য চশমা পড়তেই হবে। আর আপনার দাদা বলবে যে চশমাটা যদি না পড়ো তোমার পাওয়ারটা তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে তোমার মাথা বেশি হবে। আর আমাকে চশমাটা ডাক্তার বলেছেন যে সবসময় ব্যবহার করতে, মানে 24 ঘন্টা খালি ঘুমোনো আর চান ছাড়া সবসময় চশমাটা পড়তে হয়েছে, কিন্তু আমার মনেই থাকে না। তো চলুন, বক বক করতে করতে কাজ সারতে লেগে পড়েছি। সকালবেলা ঝাড় দিয়ে আমি বাসি কাজ সারতে লেগেছি। খেয়ে দে বলতে চা খেয়ে দে লেগেছি। তো রান্নাঘরে ঢুকেছিলাম যখন, ওই জন্য ভাবছি যে চাটাই খেয়ে নিই, তারপরে কাজ করতে লাগবো ধীরে সুস্থে। আমার দাদাও দোকান চলে যাবে আর ছেলেও দোকান চলে যাবে, আমিও চাটা খেয়ে নিয়ে লাগবো। তো ওরা ওদের কাজে চলে গেছে, আমি আমার কাজে লেগে পড়েছি। তো চলুন, ঝাড়টা দিয়ে এটা নোংরার বালতি, নোংরা জড়ো করে রাখি আর এই সকালবেলা আমি ফেলে দিয়ে আসি। চলুন, নোংরাগুলো ফেলে দিয়ে আসি। আর এই দেখুন, আমাদের বাড়ির পিছন দিকে একটা বাগান আছে, ওই বাগানেতে নোংরা ফেলে যাচ্ছে। তো চলুন, নোংরা ফেলে দিয়ে চলে এসেছি। আবার প্রত্যেক দিনকারের মতো লেগে পড়েছি কাজ করতে। প্রত্যেক দিন মেয়েদের যেমন কাজ, রোজই তো দেখেন। তো আজকেও লেগে পড়েছি কাজ করতে, কাজগুলো সেরে নিই। আর এত গরম রেখেছে যে মানে ধারণার বাইরে। তো বৃষ্টি হবে হবে করছে, হবে না কি কবে হবে সেটাই জানি না। তো প্রচণ্ড গরমে তার মধ্যে দিয়েই কাজ করতে হচ্ছে, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। পেট তো কথা শুনবে না, কাজও করতে হবে, রান্নাও করতে হবে, সব করতে হবে। তো চলুন, কাজ করে নিই। আর এই যে দেখুন, এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ধান কাটা হচ্ছে মাঠে, মেশিনে ধান কাটছে আর ছাদে শুকনো হচ্ছে। তো দুয়ারে মানে জায়গা নেই, ধানের বস্তাগুলো লাটিয়ে রেখেছে। তো দেখতেই পাচ্ছেন যে এখন দুয়ার ঘরের অবস্থা কি। কিছু করার নেই, ধান শুকনো হলে তবে ধানগুলো গুছিয়ে টোলে রাখলে তবে দুয়ারটা ফাঁকা হবে। তো চলুন, আমি ঝাড় দিয়ে চলে এসেছি, জামা কাপড় ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি। আর দেখেছেন রোদের বাহার, দাঁত বার করে আছে যেন সূর্য মামা। তো চলুন, এত রোদ, প্রচণ্ড রোদ, গরম। আর আজকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে ছাদেতে। হাওয়া দিচ্ছে বলে জামা কাপড়গুলো উড়ে যাচ্ছে, ক্লিপ দিয়ে আটকাতে হবে, নাহলে সব উড়ে পড়েই যাবে, বোঝা যাচ্ছে, পুরো মাখামাখি হয়ে যাবে। তো চলুন, ক্লিপ দিয়ে আটকে দিই, নাহলে থাকবে না। দেখতে পাচ্ছি যে হাওয়া দিচ্ছে কিন্তু গায়ে একটু হাওয়া লাগে। আর আমাদের বাড়ির ভেতরটা এমনই হাট, ঢোকার কোনো রাস্তাই নেই, পচে মরতে হচ্ছে গরমে। চলুন, ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এই যে টুনে আলুর দম করবো। আমরা দাদা দোকান গেছে, আজকে খেয়ে যায়নি। একটু আলুর তরকারি করবো, করে আবার ওকে মুড়ি দিয়ে আসবো, দিয়ে এসে তারপর আবার এদিকের কাজ করবো। আমিও খেয়ে নেবো, নিয়ে তারপর এদিকের কাজ করবো। আলুর তরকারি চাপিয়ে দিয়ে, আর এই দেখুন মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। আমাদের এই গ্রামেতেই মাছ বিক্রি করতে আসে, ওখান থেকে মাছ নিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার দাদা দোকানে ছিল, তো মাছটা বেছে নিয়ে তারপরে আলুর তরকারি নামিয়ে আবার দাদাকে মুড়ি দিতে যাব। মুড়ি দিয়ে এসে খেয়ে দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো যুদ্ধ করতে। এই গরমে রান্না করা মানে যুদ্ধ করার সমান। তো চলুন, রান্না তো করতেই হবে, কিছু তো বললুম, পেট তো কথা শুনবে না, রান্না করতেই হবে, কিছু করার নেই। তো মাছটা বেছে নিই। আর সজনে শাক হয়েছিল, সজনে শাক পেরেছে, শাকগুলো মা বেছে দিয়েছে। আর এখানে হচ্ছে যে মাছ আমি বেছে নিচ্ছি, দিয়ে আপনার দাদাকে মুড়ি দিয়েছে, আমি মুড়ি খেয়ে চলে এসেছি যে যুদ্ধ করতে। তো চলুন, রান্না চাপিয়ে দিয়ে
গ্যাসে তরকারি হচ্ছে, মানে মাছটা ভাজতে দিয়েছি। আজকে রান্না হবে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল হবে, আর হচ্ছে যে ডাঁটা বেগুন আলু এইসব দিয়ে একটা তরকারি হবে।